কে এই দেবী সরস্বতী, হংসবাহিনী ও বীণাপাণি বলার কারণ কি? দিনক্ষণ, মন্ত্র, উপকরণ। হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। মাঘ মাস শুরুর সাথে সাথেই বাংলার ঘরে ঘরে জ্ঞানদায়িনী বাগদেবীর আরাধনায় তোড়জোড় শুরু হয়ে যায়। সকল শিক্ষার্থীরা এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। ছিলেন নদী, হলেন দেবী, বেদের জননী ছিলেন সরস্বতী। কে এই সরস্বতী? সরস্বতী পূজার সঠিক তারিখ ও পুজোর মন্ত্র ও উপকরণ, পুজোর শুভ মুহূর্ত, দেবী সরস্বতীকে কেন বীণাপাণি বলা হয়, বৈদিক ও পৌরাণিক মতে সরস্বতীর পরিচয় কি, এই সব কিছুই আপনাদের জানাবো। সরস্বতী কেন হংসবাহিনী? তাই বন্ধুরা, এই সব কিছু প্রশ্নের উত্তর আপনাদের সঙ্গে আমি ভাগ করে নেব। কিন্তু এটি জানার আগে এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকথার নোটিফিকেশান পেতে। আর এই তথ্যকথাগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, যাতে তারাও কথাগুলো শুনে উপকৃত হয়। আর কমেন্টে মা সরস্বতী লিখতে ভুলবেন না। এবার চলুন মূল পর্বে যাওয়া যাক। প্রথমে আপনাদেরকে জানাবো সরস্বতী কে ছিলেন। মানব সভ্যতার প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ, ঋগ্বেদেই প্রথম দেবী সরস্বতীর উল্লেখ পাওয়া যায়। সংস্কৃত ব্যাকরণে অনুসারে সরস্বতী শব্দটি সরস ও বতী শব্দের সন্ধি। সংস্কৃতে সরস শব্দটি হ্রদ বা জলাশয় হিসাবে ব্যবহার করা হয়। সেই অনুসারে সরস্বতী শব্দের অর্থ হ্রদ বা জলাশয়ের অধিষ্ঠাত্রী। ঋগ্বেদে দ্বিতীয় মণ্ডলের 41তম সূক্তের 16তম শ্লোকে বলা হয়েছে, অস্তিত্বমেব নদী তমেব দেবী তমেব সরস্বতী, যার অর্থ সরস্বতী মাতাদের মধ্যে, নারী নদীদের মধ্যে ও দেবীদের মধ্যে শ্রেষ্ঠ। এছাড়াও ঋগ্বেদে একাধিক জায়গায় সরস্বতীকে নদীর দেবতা হিসাবে বর্ণনা করা হয়েছে। দেবী সরস্বতী বিদ্যার দেবী। বসন্ত পঞ্চমী বা শুক্ল পঞ্চমীতে আরাধনা করা হয় দেবী সরস্বতীর। কিন্তু জানেন কি কে এই সরস্বতী? সরস্বতীকে 4 বেদের জননী বলা হয়। সূর্যের ভালোবাসায় মুগ্ধ হয়েছিলেন গায়ত্রী। সূর্য বন্দনার মন্ত্রেও তার উল্লেখ পাওয়া যায়। পুরাণ মতে এই গায়ত্রী ছিলেন সরস্বতীরই আর এক রূপ। উল্লেখ্য, গায়ত্রীকে বেদমাতাও বলা হয়। তার রশ্মি ক্ষমতা ও দক্ষতার মুগ্ধ হয়ে সরস্বতীকে বাগদেবী নামে ভূষিত করেন ব্রহ্মা। বন্ধুরা, জেনে নিন পুরাণ মতে সরস্বতী দেবী কি পরিচয়। পার্বতী, লক্ষ্মী ও সরস্বতী এই ত্রিদেবীর মধ্যে অন্যতম হলেন মা সরস্বতী। কন্দপুরাণ অনুযায়ী প্রজাপতি ব্রহ্মার মানসকন্যা ছিলেন দেবী সরস্বতী। ব্রহ্মা সাবিত্রী অর্থাৎ পরম জ্ঞানকে হৃদয়ে ধারণ করে এই যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, তা শত শত রূপে প্রকাশিত হয়। তারই নাম শতরূপা। ইনি হলেন বিদ্যাজ্ঞান স্বরূপিণী দেবী সরস্বতী। দেবী ভাগবত ও পুরাণ অনুযায়ী দেবী ছিলেন নারায়ণ পত্নী। শ্রীকৃষ্ণের জিহ্বা থেকে তার আবির্ভাব। মার্কণ্ডেয় পুরাণেও বলা হয়েছে, শুম্ভ ও নিশুম্ভ বধের সময় দেবী চণ্ডীর দেহ থেকে আবির্ভাব হয় কৌশিকী রূপী সরস্বতী। বায়ু পুরাণ অনুযায়ী দেবাদিদেবের তাণ্ডব নৃত্যে জগৎ সংসার ধ্বংস হলে পুনরায় ব্রহ্মাণ্ডকে শিক্ষা আর রূপ লাবণ্যে সাজিয়ে তোলার জন্য প্রজাপতির মানসকন্যা রূপে দেবীর জন্ম হয়। পদ্মপুরাণ অনুযায়ী ঋষি কাশ্যপের স্ত্রী ছিলেন সরস্বতী। তিনি দক্ষরাজের কন্যাও। ব্রহ্মকৈবর্ত পুরাণে
তিনি নারায়ণ ঘরণী। গরুড় পুরাণে সরস্বতী তুষ্টি, পুষ্টি, শ্রদ্ধা, ঋদ্ধি, মেধা ও শক্তি। দেবী সরস্বতীর বিভিন্ন রূপ ধারণ করতে পারেন, তাই তার আর এক নাম হল শতরূপা। ভারতের পূর্ব প্রান্তে সরস্বতী দেবীকে শিব পার্বতীর সন্তান বলেই মনে করা হয়ে থাকে। বৈদিক ধর্ম অনুযায়ী সরস্বতী ছিলেন মঞ্জুশ্রীর এক সঙ্গিনী। যে পদ্মটির ওপর বসেন সরস্বতী, সেটিকে জ্ঞানের প্রতীক হিসাবে দেখা হয়। তার হাতে থাকা বীণাটি কেবলমাত্র সুরেরই নয়, তা বুদ্ধি এবং মেধারও প্রতীক। আজ থেকে 4000 বছর আগে ভারতবর্ষে বয়ে যেত সরস্বতী নদী। এই নদীটিকে বলা হয় দেবী সরস্বতীরই ধরিত্রী রূপ। কথিত আছে ক্ষত্রিয় বিনাশের পর পরশুরাম এই নদীতে স্নান করে শুদ্ধ হয়েছিলেন। শুধু ভারতবর্ষেই নয়, গোটা দক্ষিণ পূর্ব এশিয়ায় পূজিত হন দেবী সরস্বতী। ভারতের বাইরে চীন, তিব্বত, জাপান, মায়ানমার এবং প্রভৃতি দেশে পূজিত হন দেবী সরস্বতীর ভিন্ন ভিন্ন রূপে এবং ভিন্ন ভিন্ন নামে। এখন জেনে নিন ভিন্ন ভিন্ন দেশে মায়ের ভিন্ন ভিন্ন রূপ। তিব্বতে মা সরস্বতী কি নামে পূজিত হন? তিব্বতে পূজিত হন ইয়েনচেন মা। চীনে দেবী সরস্বতী পূজিত হন বিজান সাইথিয়ান নামে। জাপানে মা সরস্বতী পূজিত হন বেনজাইতেন নামে। আর একটি প্রতিবেশী দেশ হলো মায়ানমারে থুরাস্থাডি রূপে পূজিত হন দেবী সরস্বতী। কম্বোডিয়াতে দেবী হংসবাহিনী রূপে অধিষ্ঠিতা মা সরস্বতী। এবার জেনে নিন মা সরস্বতীর পূজার সঠিক তারিখ। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত হয় এবং এই দিনে দেবী সরস্বতী পূজা করার প্রথাও রয়েছে। আসুন জেনে নেওয়া যাক 2025 সালে সরস্বতী পুজো কবে। এই দিনটি ধর্মীয়, জ্যোতিষশাস্ত্র, তাৎপর্য এবং পুজোর শুভ সময় জেনে নিন। সামনেই আসছে বসন্ত পঞ্চমী, আর বসন্ত পঞ্চমীর দিনেই বছরের বাঙালির প্রথম বড় উৎসবের শুরু হয়। বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজো। 2025 সালে সরস্বতী পুজোর তিথি জানতে গেলে জানা প্রয়োজন বসন্ত পঞ্চমী তিথি। তবে বেশ কিছুটা বিতর্ক রয়েছে বসন্ত পঞ্চমীর তিথি নিয়ে। কবে রয়েছে এই বসন্ত পঞ্চমী তিথি? 2 তারিখ, 2রা ফেব্রুয়ারি নাকি 3রা ফেব্রুয়ারি? এবারে বসন্ত পঞ্চমী পঞ্জিকা মতে বসন্ত পঞ্চমীর তিথি চলতি বছরে পড়ছে 2025 সালে 2রা ফেব্রুয়ারি। সেদিন 2রা ফেব্রুয়ারি 12টা 29 মিনিটে শুরু হচ্ছে, আর এই পঞ্চমী থাকছে 3রা ফেব্রুয়ারি সকাল 9টা 59 মিনিট পর্যন্ত, সোমবার। ফলে সেই মত অনুসারে বসন্ত পঞ্চমী 3রা ফেব্রুয়ারি পালিত হতে পারে। সরস্বতী পুজোর শুভ সময়। সরস্বতী পুজো 3রা ফেব্রুয়ারি 6টা 10 মিনিট থেকে সকাল 9টা 59 মিনিট পর্যন্ত পুজোর অত্যন্ত শুভ সময় রয়েছে বলে জানা যায়। পুজোর মোট শুভ সময় 3 ঘন্টা 25 মিনিট পর্যন্ত। বাগদেবীর আরাধনার মন্ত্র ওং সরস্বত্যই মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ
বিদ্যাস্থানেব্য বচ, এসো সচন্দন পুষ্প বিল্লপত্রঞ্জলি ওই সরস্বত্যই নমো নমঃ। এবার জেনে নিন সরস্বতী পুজোয় কি কি উপকরণ লাগে। সরস্বতী পুজোর উপকরণ হচ্ছে কাঠের চৌকি লাগবে, একটা সাদা কাপড় লাগবে, আম পাতা, বেল পাতা, হলুদ বা সাদা ফুল, কাঁচা হলুদ, আতপ চাল, সিঁদুর, ঘট, পান পাতা, সুপারি, পলাশ ফুল, কাঁচা হলুদ, দূর্বা, ধান, দুধ, দই, ধূপকাঠি, কালি, দোয়াত, বই, জবের শীষ, 5 রকম ফল, এইসব আপনাদের লাগবে সরস্বতী পুজোর উপকরণ। এবার দেবীর সরস্বতীর বাহন হাঁস কেন, এইটা আমরা জেনে নিই। জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন রাজহংস, কারণ হাঁস অসারকে ফেলে সার গ্রহণ করে। রাজহাঁসের মধ্যে এমন ক্ষমতা আছে যে সে এক পাত্রে থাকা জল মিশ্রিত দুধ থেকে শুধুমাত্র দুধ শুষে নিতে পারে। সরস্বতী যেহেতু শিক্ষার্থী সংশ্লিষ্ট পূজা, সেই প্রেক্ষাপটে এটা বলা যেতে পারে যে রাজহাঁসে এই তথ্য শিক্ষার্থীদের এই শিক্ষাই দেয় যে সমাজের ভালো মন্দ সব কিছুই থাকবে, তার মধ্যে থেকে তোমাদের শুধু ভালোটুকু শুষে নিতে হবে। এবার জেনে নেওয়া যাক মা সরস্বতীকে কেন বীণা পাণি বলা হয়। দেবী সরস্বতীর হাতে বীণা থাকে বলে তার আর এক নাম বীণা পাণি, কারণ পাণি শব্দের অর্থ হচ্ছে হাত। বীণার ঝংকারে উঠে আসে ধ্বনি। বিদ্যার দেবী সরস্বতীর ভক্তরা সাধনার দ্বারা সিদ্ধিলাভ করলে বীণার ধ্বনি শুনতে পায়। দেবী সরস্বতীর বীণার নাম হল রঘুনাথ বীণা। দক্ষিণ ভারতের কর্ণাটকে শাস্ত্রীয় সঙ্গীতে এই ধরনের বীণা ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই তথ্যকথা শুনে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।